1 থেকে 1.5 চামচ মতো বেকিং পাউডার নিয়ে তাতে 1 বাটি মতো ময়দা মিশিয়ে জল দিয়ে ভালো করে মাখালে একটা মিশ্রণ তৈরি হলো। সেটাকে যদি আমরা একটু হিটের উপর রেখে দিই, এটাকে সেঁকতে দিই, সেখান থেকে সফট এবং ফোলা ফোলা রুটি পাওয়া যেতে পারে। তো এ কী কাজে লাগে? প্রথম কাজ হলো উত্তপ্ত অবস্থায় এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইড রুটিকে ফোলাতে সাহায্য করে, অর্থাৎ ফ্লাপি করতে সাহায্য করে। কীভাবে বিক্রিয়াটি হয়? সোডিয়াম বাইকার্বনেট প্লাস ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট একত্রে বিক্রিয়া করে তৈরি করে সোডিয়ামের লবণ, ক্যালসিয়ামের লবণ, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। সেই কার্বন ডাইঅক্সাইডই ওই রুটিকে ফোলাতে সাহায্য করে, কেককে ফোলাতে সাহায্য করে, অর্থাৎ বেক করতে সাহায্য করে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ওই কেক বা রুটির একটা নির্দিষ্ট শেপ আনতে সাহায্য করে, নির্দিষ্ট আকার নিয়ে আসতে সাহায্য করে, অর্থাৎ 4 কোণা করতে বা বিভিন্ন আকারে রুটি বানাতে বা কেক বানাতে সাহায্য করে। আর এই বেকিং পাউডার ব্যবহারের একটা অত্যন্ত সুবিধা হলো এটি অতি দ্রুত ব্যবহার করা যায়, অতি দ্রুত এটা থেকে রুটি বানানো যায়, তার জন্য অত্যাধিক সময় ব্যয় হয় না। কেন? আমরা অন্যভাবেও এই রুটি ফোলাতে পারি। কিভাবে? ইস্ট মিশিয়ে। তো সেই ইস্টকে তার সঙ্গে জল মিশিয়ে রেখে দেওয়া হয়, তাহলে ইস্ট যখন পুষ্ট হয় সেই ইস্ট থেকে যে লালা বেরোয় সেগুলো হচ্ছে এক একটি এনজাইম। সেই এনজাইম করে কি ওই খাদ্যর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড। এখানে যে প্রক্রিয়ায় সেই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই প্রক্রিয়ার নাম সন্ধান প্রক্রিয়া। সেই সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড রুটিকে ফোলাতে সাহায্য করে বা রুটিকে বেক করতে সাহায্য করে, কিন্তু এর জন্য সময় লাগে 2 থেকে 4 দিন পর্যন্ত। তো এতদিন তো আর অপেক্ষা করা যায় না। সেই জন্য অতি দ্রুত রুটিকে ফোলাতে, অতি দ্রুত রুটি বেক করতে বা কেক বানাতে সাহায্য করে এই বেকিং পাউডার। সেই কারণে আমরা বেকিং পাউডার ব্যবহার করি। তাহলে 3টে কারণে। একটা হলো রুটিকে ফোলাতে, দ্বিতীয় হলো তার নির্দিষ্ট শেপ আনতে, তৃতীয় কারণ হলো এটি অল্প সময়ের মধ্যে ব্যবহার করা যায়। তো শুধু কি রুটি ফোলাতেই অন্য কোনো কাজ আছে?